তাহলে আবার চলে এলাম আমাদের চ্যানেল অতনু স্টাডি সেন্টারে, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের ক্লাস 9-এর ভিডিও যায়। ক্লাস 9-এ আমরা ধারাবাহিকভাবে একটা সিরিজের উপর করছি, সে হচ্ছে 15.2 চ্যাপ্টার 15.2 অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো বেশ কিছুগুলো সিরিজের মতো অর্থাৎ পার্ট 1 পার্ট 2 করে আমরা দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা দেখছো। আমি চেষ্টা করছি যাতে অল্প সংখ্যক অঙ্ক হলেও সেগুলো যেন খুব ধরে ধরে করানো যায়। দেখবে আগের দিন 2-3খানা খুব ভালো ভালো অঙ্ক ছিল, যেখানে দেখবে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহুর দৈর্ঘ্য 20-20, সেখানে 35 ডিগ্রি কোণ দেওয়া থাকলে একরকম হয়েছিল, 30 ডিগ্রি কোণ দেওয়া থাকলে একরকম হয়েছিল। তারপরে সমকোণী ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজের যে উচ্চতা বার করা, তার সমস্ত কিছু ফর্মুলা কিন্তু আমরা দিয়ে যে অঙ্কগুলো হয় সেগুলো করিয়েছিলাম। তা আজকে মোটামুটি আমরা 15.2 আর একটু যে বাকি আছে এগিয়ে নিয়ে যাবো, শর্ট কোশ্চেনগুলো যদি হয়ে যায় করবো। তা আমরা একটু ভাবছিলাম যে অনেকদিন পরিমিতি হলো 15.2, পরবর্তীকালে আবার পরে হয়তো 15.3 ফিরে আসবো। তার মাঝে যদি এটা শেষ হওয়ার পর 15.2 শেষ হওয়ার পর যদি মাঝে যদি অন্য কোনো ফেজে অঙ্ক করানো যায়, তা তোমাদের কাছ থেকে মতামত চাইছি যে কি করানো যায়। যদি বলো যে অন্য কোনো একটা দিক করান স্যার, এই দিকটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সেগুলো করাতে অবশ্যই চেষ্টা করবো এবং করাবো। এবং প্রত্যেককে বলছি খুব ভালো করে মন দিয়ে আমার ভিডিওগুলো দেখো এবং পড়াশোনা করো, ঠিক আছে? এবং অবশ্যই ইউটিউবে তোমরা কমেন্টস করো। কমেন্টস কিন্তু পাচ্ছি না আমরা সেরকম, জানি না ভালো মন্দ, সে তো কমেন্টস একটা হবে, আশা করি চেষ্টা করছি ভালোই হবে। তা তোমরা কমেন্টস করো, লাইক করো, তবে আমরা উৎসাহ পাবো যে হ্যাঁ ভালো হবে, আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবো। কারণ আমরা যেহেতু নতুন চ্যানেলে ঢুকছি, কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে যেন অনেক ছাত্রছাত্রীদের কাছে যেতে পারি এবং যদি তাদের কিছু উপকার লাগতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। যাই হোক, আমরা যে যে চ্যাপ্টারে ছিলাম 15.2, তার আমরা মোটামুটি আগের দিন অঙ্ক করেছিলাম তোমার 14 পর্যন্ত। এখন 15 থেকে কি অঙ্কগুলো আছে দেখো, পরপর আমরা একদম বই ধরে ধরেই করাবো। এবং বলেছিলাম পরবর্তীকালে জ্যামিতির অঙ্কও করাবো। দেখবে জ্যামিতির অঙ্ক অনেকেই করো না বা স্যাররাও হয়তো সেভাবে করান না। জ্যামিতির অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো পরবর্তীকালে হবে, সিজিএল, এখানে বা যেখানে দেখবে জ্যামিতির মানে প্রশ্নগুলো কিন্তু খুব ভালো, জ্যামিতির নলেজ তৈরি করতে হয়। যদি আমরা বারবার বলছি, আমাদের প্রথম শুরু, আমরা সব কিছু আস্তে 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 দেওয়ার চেষ্টা করবো। দেখবে একটা সময় যখন দাঁড়াবে চ্যানেলটা, যদি তোমাদের সহযোগিতা পাই, চ্যানেলটা যদি দাঁড় করাতে পারি, দেখবে একদম কম্প্যাক্ট টোটাল যে জিনিস অঙ্কের ওপর, অর্থাৎ ও বাদ্য থেকে জ্যামিতির নলেজ প্রত্যেকটা তৈরি হবে। তা যাই হোক, এখানে যেটা দিয়েছে দেখো 15 অঙ্কটা, বলছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটা সমবাহু মাঠের পরিসীমা অতিক্রম করে। দেখো আমরা জানি যে কোনো ত্রিভুজের পরিসীমা মানে 3টে বাহুর যোগফল। এবার এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হলে কি হবে না, পরিসীমাটা যেটা তার সময় লেগেছে 10 মিনিট। তাহলে তার যে গতিবেগ দিয়েছে, গতিবেগ কত দিয়েছে না ঘন্টায় 18 কিমি। তাহলে আমি হিসাব করে দেখে নেবো যে 10 মিনিটে কত যায়। দেখো তুমি মোটামুটি মুখোমুখি হয়ে যাচ্ছে। দেখো 60 মিনিটে যে 18 কিমি, তাহলে 1 মিনিটে কত, 10 মিনিটে কত, 3 কিমি। তাহলে 3 কিমিটাই আসলে কি পরিসীমা, অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা ফর্মুলা কি, 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 3 ইন্টু বাহু 3 কিমি হলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 1 কিমি। যেই একটা বাহুর দৈর্ঘ্য 1 কিমি পেয়ে গেলে, এবার তোমাকে জানতে চেয়েছে যে ত্রিভুজের একটি কৌণিক বিন্দু থেকে, যে কোনো একটা কৌণিক বিন্দু, সবগুলো সমবাহু ত্রিভুজ, যে কোনো কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব মানে হচ্ছে সমবাহু ত্রিভুজটার উচ্চতা। উচ্চতার ফর্মুলা কি দেখো, মনে মনে ভাবো, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? উচ্চতার ফর্মুলা হচ্ছে সমবাহু ত্রিভুজের √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে যেই √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য 1 পেয়েছো, তাহলে √3/2 ইন্টু 1 মানে কত হলো, √3/2 কিলোমিটার। √3/2 কিলোমিটার। এবার √3 মান দেওয়া আছে বইয়ে 1.732, ওটা বসিয়ে দিলে তাহলে 0.8 সামথিং যে কিলোমিটার হলো। এবার এইটা যেতে কত সময় লাগে, তোমার তো গতিবেগ জানাই আছে, গতিবেগ কত না 18 কিমি/ঘন্টা। তাহলে ঘুরিয়ে লিখবে যে 18 কিমি যায় 1 ঘন্টা বা 60 মিনিটে, 1 কিমি যায় কত মিনিটে, আর ওই যেটা বেরোলো সেই কিমি যায় কত মিনিটে। তাহলে অঙ্কটা পুরোটা স্ট্রাকচারটা বলে দিলাম। এবার দেখো অঙ্কটা আস্তে আস্তে করাচ্ছি কি হবে, ঠিক আছে? দেখ, তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম মোটামুটি। এইটা আমাকে জানতে চেয়েছে এই উচ্চতাটা। সমবাহু সব বাহুগুলো কিন্তু সমান হয়, সমবাহু সব বাহুগুলোই সমান, অর্থাৎ এইটা এটা এটা সব সমান। সমবাহু নামও দিয়ে দিতে পারো, ABC, এটা কিন্তু লম্ব দূরত্ব, ঠিক আছে? তাহলে এবার আমাকে কি বলেছে না, কার গতিবেগ মারিয়া। তাহলে আচ্ছা, অঙ্ক হচ্ছে 15 থেকে, মারিয়ার গতিবেগ কত, ঘন্টায় 18 কিমি, ঘন্টায় 18। তাহলে 10 মিনিটে সমবাহু যে পরিসীমা অতিক্রম করে বলে, তাহলে আমি ঘুরিয়ে গিয়ে লিখবো যে মারিয়া 60 মিনিটে যায়
18 কিমি। কেউ যদি বলে স্যার 60 মিনিট পেলেন কোথায়? ঘন্টা। এবার কেউ লিখে দিতে পারো তাহলে 1 ঘন্টার সময় 60 মিনিট, আমি অত লিখলাম না। তাহলে 1 মিনিটে যায় কত? 18/60 কিমি। তাহলে 10 মিনিটে যায় 18 গুণিত 10/60, তাহলে এটা কেটে দিলে 6, 6 3 18, তাহলে কত হলো? 3 কিমি। আমি একটু আগে মুখোমুখি বলছিলাম। তাহলে 10 মিনিটে পরিসীমা ঘুরে যায়, তাহলে পরিসীমাটাই কত? 3 কিমি। তাহলে সমবাহু ত্রিভুজাকার যে মাঠটা, সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা কত? 3 কিমি। তাহলে সমবাহু ত্রিভুজাকার মাঠের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? 3/3 কিমি। 3/3 কিমি, তাহলে কত হচ্ছে? 1 কিমি। তাহলে সমবাহু ত্রিভুজের ধারে মাঠটা ঘুরে এলো, তার প্রতিটি ধারের দৈর্ঘ্য 1 কিমি। তাহলে প্রত্যেকটা তুমি পেয়ে গেলে 1 কিমি করে। এটা 1 কিমি, এটা 1 কিমি, এটা 1 কিমি। এবার তোমাকে জানতে চেয়েছি যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্ব, মানে এইচ এর ফর্মুলা কি বললাম? √3/2 ইন্টু বাহু। তাহলে সমবাহু ত্রিভুজাকার মাঠের উচ্চতা সমান কত? √3/2 ইন্টু 1। তুমি বলে কোথায় পেলেন 1? না, ফর্মুলাটা হচ্ছে √3/2 ইন্টু বাহু। তাহলে বাহু তো 1 বেরিয়েছে, তাহলে এটা কত বলে? √3 মান হচ্ছে 1.732/2। কেন 1 দ্বিগুণ করে তাই হয়? 0.866 কিমি। 0.866 কিমি। তাহলে এবার যেই বেরিয়ে গেল, এই দূরত্ব যেতে কত সময় লাগে তোমাকে বার করতে? তাহলে তোমার হিসাব তো সেই এইটাই, অর্থাৎ তোমার গতিবেগ কত ওই হিসাবেই আছে একটাই। তাহলে অতএব কি লিখবে? মারিয়া 18 কিমি যায় 60 মিনিটে। 1 কিমি যায় 60/18 মিনিটে, তাহলে 0.866 কিমি যায়, এটা ইন্টু 0.866/18। এবার এর পয়েন্টটা তুলে দিয়ে 1000 করে দেবে, ঠিক আছে? তাহলে কত হলো? 60 ইন্টু 866/18 ইন্টু 1000। এবার কাটাকাটি করবে, যা মিনিট আসবে সেই মিনিট, যাকে বলে পয়েন্ট, মানে সেকেন্ডও আসতে পারে ভগ্নাংশ করে। তাহলে মেন টপিকসটা হচ্ছে এই কিমি 10 মিনিটে কত যায়? 10 মিনিটে যেটা যায় সেটাই পরিসীমা। পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে কি হবে? না, তোমার বেরোবে প্রতিটি ধারের দৈর্ঘ্য। উচ্চতা পেলাম, কারণ বিপরীত শীর্ষবিন্দু লম্ব দূরত্ব মানে এইটা। তাহলে এইটা যেতে তার কত সময় লেগেছে, এটা তোমাকে বার করতে দিয়েছে। তাহলে 15 অঙ্কটা হয়ে গেল। 16 অঙ্কটা কি বলেছে? বলছি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমি প্রথমে কি করব? না, সমবাহু ত্রিভুজের প্রথমে বাহুগুলো ধরে নেবো। এটাই ধরো সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, আমি আর এই ছবিটাই আর আঁকছি না। আমাকে এই উচ্চতা যায়নি জানতে, জাস্ট ক্ষেত্রফলের পরিবর্তনে জানতে চেয়েছে। আমি এইগুলোকে কি করলাম? না, এই বাহুগুলোকে আমি ধরে নেবো, ঠিক আছে? তাহলে 16 অঙ্কটা কি দিয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করো, কিচ্ছু নেই। 16 অঙ্কটা দেখো কি দিচ্ছে, না ধরে নিচ্ছে। আমি ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি ধারের দৈর্ঘ্য x একক। আমি ধরে নিলাম, কারণ আমাকে কি বলেছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াতে বলেছে নাকি? আচ্ছা, মিটার বলে, তাহলে এটা মিটারই করে দাও, একক না করে মিটার যখন দেওয়া আছে মিটার। তাহলে প্রথমে আমি ধরে নিলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে এর ক্ষেত্রফল একটা পাবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ মিটার। তার মানে √3x²/4 বর্গ মিটার, √3x²/4 বর্গ মিটার। দেখো, তাহলে প্রথমে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা জানি, এটা পেয়ে গেলাম। এবার তোমাকে বলেছে 1 মিটার করে বাহুগুলো বাড়াতে। তাহলে এই বাহুগুলো বাড়াবো, তাহলে কি লিখবো? প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত? x+1 মিটার, x+1 মিটার। অর্থাৎ ছিল x, 1 করে বাড়িয়েছো, তাহলে বাহুগুলো কত হলো? x+1 মিটার। তাহলে যেই হলো, তাহলে ক্ষেত্রফল হবে, ফর্মুলা সেই একই, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ মিটার। তাহলে √3 ব্র্যাকেট দিয়ে এটা স্কোয়ার/4 বর্গ মিটার। শর্ত কি বলছে? বলছে এই ক্ষেত্রফলের থেকে √3 বর্গমিটার বেশি, √3 বর্গমিটার বেশি।
তাহলে শর্তানুসারে কি হবে, √3 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার বাই 4 মাইনাস √3 ইন্টু এক্স স্কোয়ার বাই 4 সমান হচ্ছে √3। তাহলে √3/4 কমন নিলাম, তাহলে এখানে কি আছে এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান √3। তাহলে এই দুটো ফর্মুলা ভাঙছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার, বলে কী করে পেলেন স্যার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, √3 ইন্টু 4 বাই √3, √3 কেটে গেল। তাহলে এখানে কত রইলো, এক্স স্কোয়ারটাও কেটে গেল, তাহলে কি রইলো 2x প্লাস 1 সমান 4, 2x সমান 4 মাইনাস x সমান 3, তাহলে x সমান হচ্ছে 3/2 1.5। তাহলে কি দেখতে পেলে যে অতএব সমবাহুত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 1.5 মিটার, 1.5 মিটার। দেখো কত সোজা, দেখো কিচ্ছু নেই, প্রথমে বাহু x ধরলে তার ক্ষেত্রফল পেলে, বাহু 1 বাড়ালে তার ক্ষেত্রফল পেলে, ক্ষেত্রফলে বৃদ্ধি মানে এটা থেকে এটা বাদ, কত √3, জাস্ট ক্যালকুলেশন করে দাও, কিছু নেই অঙ্কটাই, একদম ইজি অঙ্ক, একদম দেখে 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 করে নেবে। এরপরে দেখো কি বলেছে, বলছে সমবাহুত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত √3:2, মানে সমবাহুত্রিভুজটা একটা ক্ষেত্রফল আছে, সমবাহুত্রিভুজ তুমি যদি বাহু ধরে এক্স ধরলে তাহলে তার ক্ষেত্রফল হলো কি এখন লিখেছো √3/4 ইন্টু এক্স স্কোয়ার, যদি বর্গক্ষেত্রে বাহু এ ধরো তাহলে তার ক্ষেত্রফল কত এ স্কোয়ার, এদের অনুপাতটা বলে দিয়েছে কত √3/2। বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা আছে, বা বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে a√2। এটা অবশ্য আগের চ্যাপ্টারে ছিল 15.1, ওটা যদি আমি করাইনি 15.2 একবারে চলে এসেছিলাম, 15.1 তাহলে আমাকে একবার করে দিতে হবে, বা তোমরা অনেকেই জানো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু √2, তাহলে বাহু ইন্টু √2 হচ্ছে 60, সেখান থেকে তুমি বাহু পেয়ে যাবে, তাহলে বর্গক্ষেত্রে বাহু পেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে অনুপাত দিয়ে সমবাহুত্রিভুজের, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানা থেকে যায় তাহলে সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল থেকে সমবাহুত্রিভুজের বাহু পেয়ে যাবে, আর সমবাহুত্রিভুজের বাহু পেয়ে গেলে কি জানতে চাইছে, সমবাহুত্রিভুজের পরিসীমা। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ করবো, সমবাহুত্রিভুজের বাহু x তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার, বর্গক্ষেত্রের বাহু a তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত a√2, সেটাই বলেছে 60, সেখান থেকে a বেরিয়ে যাবে কত 60/√2, এবার কোঅর্ডিনেশন করে দেবো, a বেরিয়ে গেল, তাহলে সেখান থেকে তুমি আবার কি পাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কি ক্ষেত্রফল ফর্মুলা বাহু স্কোয়ার এ স্কোয়ার, তাহলে ওর ক্ষেত্রফল পেয়ে গেল, তাহলে সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল আর ওর ক্ষেত্রফল অনুপাত করলেই সেটা দেওয়া আছে কত √3:2, সেখান থেকে তুমি x পেয়ে যাবে, x মানে কি সমবাহুত্রিভুজের বাহু, সমবাহুত্রিভুজের বাহু পেয়ে গেলেই সমবাহুত্রিভুজের পরিসীমা কত 3 ইন্টু বাহু। দেখো আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি অঙ্কটা, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা অঙ্ককে খুব ভালো করে পড়তে হয়, যত অঙ্ক পড়বে অঙ্কের মধ্যেই মার প্যাঁচ আছে, এবং তোমাকে যেটা ভাবতে হবে যে আমার হাতে কি কি তথ্য দেওয়া আছে এবং আমি সেই তথ্যগুলো নিয়ে আমি কি কি করতে পারি, এটা কিন্তু তোমাকে ভাবতে হবে। তাহলে দেখো আমি প্রথমে ছবি আঁকছি না, আমি একবারে চলে যাচ্ছি 17 দেখা অঙ্ক, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স একক, যেহেতু এখানে কি একক দিয়েছে 60 সেমি, তাহলে সেমি লিখে দাও সেমি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ সেমি, √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ সেমি। এবার আরো ধরছি, কি ধরছি বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত a√2 সেমি। আমি বললাম যে তোমরা এগুলো 15.1 চ্যাপ্টারের ফর্মুলা জানো a√2, তাহলে শর্তানুসারে কি বলেছে a√2 কি বলেছে 60, তাহলে a সমান কত 60/√2। আচ্ছা যেহেতু ক্ষেত্রফল বার করবো আর বর্গের কোঅর্ডিনেশন করলাম না, এই √2 দিয়ে গুণ করতে হয়, আমরা আগের দিন শিখিয়েছিলাম, করলাম না, যদি কেউ করতে চাও করতে পারো যে স্যার ওপর নিচে √2 দিয়ে গুণ করে দিন, তাহলে 60√2/2 2 30 60 সমান 30√2, অর্থাৎ আমরা কি ঘরে কোঅর্ডিনেশন করে দিলাম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার, মানে 30√2 তার স্কোয়ার বর্গ সেমি, বর্গ সেমি। এবার স্কোয়ারের নিয়মটা কি বলেছিলাম 30 স্কোয়ার মানে 900, আর √2 স্কোয়ার মানে 2, তাহলে 9 দুগুণে মানে 900 ইন্টু 2, তখন কত 1800 বর্গ সেমি, তাহলে এইটা পেয়ে গেলে, আর সমতুল্য ক্ষেত্রফল পেয়েছে এইটা, তাহলে এদের অনুপাত আবার বইতে অঙ্কতে দেওয়া আছে, তাহলে শর্তানুসারে কি হবে না √3/4 এক্স স্কোয়ার ইজ টু 1800 সমানই দেওয়া আছে √3:2, বইয়ে দেওয়া আছে একদম, যে অনুপাত হচ্ছে কত √3:2, তাহলে কি বাই করে দাও, √3x²/4 বাই 1800 সমান হচ্ছে √3/2, তুমি এক্স স্কোয়ার
পরে তাড়াবো আমি আগে কি করছি, √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান √3/2 ইন্টু 1800, আগে 1800টাকে কোনাকুনি গুণ করে দিলাম। তারপরে কি করব, এক্স স্কোয়ার সমান কি লিখবো না √3/2 ইন্টু 1800 ইন্টু এই √3/4টা যে আছে এ কিন্তু যখন এদিক থেকে এদিকে যাবে তখন উল্টে যাবে, তাহলে কত হচ্ছে 4/√3, তাহলে √3 কেটে গেল, 2 2 4 কেটে গেল, কত হলো 3600। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান কত পেলে 3600, এটা আমার জায়গা নিয়ে নিচে বা দিয়ে এটা এখানে করবে, তাহলে এক্স সমান √3600 বা এক্স সমান 6 6 3600, দুটো শূন্যর জন্য একটা শূন্য আমরা জানি 36 ইন্টু 100, তাহলে 36 রুট করলে 6 আর 100 রুট করলে 10, তাহলে কত হলো 60। তাহলে দেখো তুমি সমবাহু বাহু কত পেয়ে গেলে 60। এবার তুমি কি লিখবে, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, কত গো 3 ইন্টু বাহু, 3 ইন্টু বাহু সমান হচ্ছে 180 সেমি। তাহলে প্রথম দিন থেকেই করে আসছে সমবাহু যে পরিসীমা ফর্মুলা কি 3 ইন্টু বাহু অর্থাৎ 180 সেমি, ব্যাস বেরিয়ে গেল। এরপরে দেখো 18 দেখো অঙ্ক, দেখো আস্তে আস্তে দেখাচ্ছি, একদম প্রথমে বুঝিয়ে দিচ্ছি তারপর অঙ্কগুলো করাচ্ছি, দেবে নিজেরাই পারবে এবং আস্তে আস্তে পজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্কগুলো খাতায় তুলে নেবে, ঠিক আছে। যাই হোক চলো নেক্সট হচ্ছে 18 অঙ্ক। 18 অঙ্ক কি দিয়েছে ভালো করে পড়ো, বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আলাদা করে বলে দিয়েছে 13, আর বাকি পরিসীমা বলে দিয়েছে 30। পরিসীমা মানে আমি বারবার বলছি একটা ত্রিভুজে যে কোনো ত্রিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ বলেছে ঠিক আছে, এর অতিভুজটা 13 সেমি বলেছে, আর পরিসীমা বলেছে কি না পরিসীমা বলেছে 30। তাহলে পরিসীমা থেকে যদি 13টা বাদ দাও তাহলে কত থাকে 17। এই 17টাই হচ্ছে এইটার এটার যোগফল, এটার যোগফল। তাহলে এদের মধ্যে যদি একজনকে এক্স ধরো তাহলে আরেকজন কত আসবে 17 মাইনাস এক্স, একজনকে এক্স ধরলে আরেকজন আসবে 17 মাইনাস এক্স, কারণ পরিসামনে তিনটে যোগফল, এটা প্লাস এটা প্লাস এটা মানে 30। 30 থেকে যদি একে বাদ দাও 17 মানে এই বাকি দুটোর যোগফল, যোগফল। এবার একজনকে এক্স ধরলে বাকিটা 17 মাইনাস এক্স হচ্ছে আরেকজন। এবার আমি পিথাগোরাসের সূত্র নিয়ে জানি যে কোনো সমকোণী ত্রিভুজে কি হয়, অতি স্কোয়ার সামনেটা অতি হয় জানি, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে তুমি এক্সটা সহজে পেয়ে যাবে। যেই এক্স পেয়ে গেলে তাহলে দুটো বাহুই পেয়ে গেলে, যেই দুটো বাহু পেয়ে গেলে তখন ত্রিভুজটা ক্ষেত্রফল বেড়ে গেল। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা, এটা হচ্ছে লম্ব আর ভূমি, যেটা সমকোণকে ধরে থাকে তাদের একজন লম্ব একজন ভূমি, তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি করলে বেরিয়ে যাবে। দেখো আমরা কিভাবে করছি, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত 13 সেমি। সমকোণী ত্রিভুজটির পরিসীমা কত 30 সেমি। তাহলে কি লিখবো, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য, অতএব সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য, বাহু দুটি সংলগ্ন, ঠিক আছে, সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য কত হবে 30 থেকে 13 বাদ দাও, যেটা শেখালাম যে পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল, তিনটে বাহু থেকে একটা বাহু বাদ দিয়ে দাও, তাহলেই তোমার বাকি দুটো বাহুর যোগফল হয়ে যাবে, কত হচ্ছে 17 সেমি। এবার ধরে নিচ্ছি, ধরি সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য কত, একটা এক্স সেমি আর একটা হচ্ছে 17 মাইনাস এক্স সেমি, যে কোনো তুমি যদি বলে এটাকে এক্স দেবো, এটা 17 মাইনাস এক্স, দুটো মিলিয়ে 17। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, তাই তো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি, পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখো আমি যেহেতু অতিটা একটা ভ্যালু জানি তাই এইটা উল্টে দিচ্ছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার, কোনো অসুবিধা নেই, যেটা আগে বলে লিখতেই পারি। এবার লম্ব মানে আমি এক্স ধরলাম, এটা মানে 17 মাইনাস এক্স ধরলাম, এটা মানে হচ্ছে 13 তার স্কোয়ার ধরলাম, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 13 তার 169। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 100, এটা হচ্ছে এটা কত 17 দুগুণে 34x মাইনাস, আর 17 কত 289, আর এটা হচ্ছে 169, একদিকে নিয়ে চলে এলাম, মানে ওইদিকে ছিল এইদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। তাহলে দেখো কি হলো 2x স্কোয়ার মাইনাস 34x প্লাস 100 কত হচ্ছে 9 9 0 6 আর 2 8 আর 1 আর 1 2, এটা হলো। তাহলে এখান থেকে 2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 সমান 0।
17x = 60 সমান 0। এবার দেখো দুইটা তো এদিকে চলে যাচ্ছে, তাহলে x² - 17x + 60 সমান 0। তাহলে এখানে মিডল টার্ম করবো, মিডল টার্মটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো পরিমিতির অঙ্কটা বড় হয় কিন্তু পরিমিতির অঙ্ক খুব সহজ হয়, যা যা বলেছে সেইভাবে করে যাচ্ছি। x² 17 আনতে গেলে 60কে করলে কত? 5 12 60, 5 12 60। তাহলে x² - 12x - 5x + 60 সমান 0। যারা মিডল টার্ম জানো না তারা অসুবিধা থাকতেই পারে, তারা কিন্তু ছোট ক্লাসে যে ভিডিওগুলো করবো কোনো সময় যদি যখন উৎপাদক বিশ্লেষণ করাবো ক্লাস 8 তখন সেইগুলো দেখে নেবে। কারো ভাবার কিছু না যে 8-এর ভিডিও আমি কেন দেখবো 9-এর ছেলে, দেখতে হতেই পারে তোমার হয়তো কোনো জায়গায় মিডল টার্ম অসুবিধা আছে বা কোনো উৎপাদক বিশ্লেষণ অসুবিধা আছে, একবার দেখে নেবে, অসুবিধা কিছু নেই। তাহলে এটা এই দুটো কমন নেবো, তাহলে x ইন্টু কমন নিলে x - 12 -5 কমন নিলে x - 12 সমান 0। তাহলে x - 12 ইন্টু x - 5 সমান 0। তাহলে x - 12 সমান 0, x - 5 সমান 0। তাহলে x সমান 12, x সমান 5। এখন দুটোই প্লাস, দুটোই নিতে হবে। তাহলে x যদি 12 হয় তাহলে a কত হবে? 17 - 12। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? অপর বাহুর দৈর্ঘ্য হবে 17 - 12 সমান 5, বা 5 যদি হয় 17 - 5 সমান 12। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি যে আমার 12 হলে 5, 5 হলে 12। তাহলে আমি এটা বলতে পারি যে কি বলতে পারি যে আমার দুটো বাহুর একটা 12 একটা 5 হবে, একটা 12 একটা 5 হবে। আমি যদি একে 5 বলি তাহলে এ হয়ে যাবে 12, যদি একে 12 বলি এ হয়ে যাবে 5, যে কোনো একটা আর কি। তাহলে আমি লিখে দেবো এবার এটা হওয়ার পর যে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি এবং 5 সেমি, বা 5 সেমি এবং 12 সেমি, যে কোনো একটা। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? দেখো জায়গা এখানে নেই, এখানে লিখে দিচ্ছি। অতএব সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল, এটা কিন্তু কি করবে? এটা হওয়ার পর মানে এইটা হওয়ার পর এটা করবে, এই যে এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা হওয়ার পর কি লিখবে না সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি এবং 5 সেমি। তারপর লিখবে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 5 ইন্টু 12 বর্গ সেমি। তাহলে 2 6 12, 5 6 30 বর্গ সেমি। তাহলে কি বললাম? প্রথমে এই স্ট্রাকচারটা করলে, এই মিডল টার্মটা এখানে করে দিয়েছি, করে দেওয়ার পর 12 আর 5 পেয়েছো। 12 হলে অপর বাহুটা হবে 17 - 12 5, 5 হলে অপর বাহুটা হবে 17 - 5 মানে 12। দিয়ে শেষে লিখবে অতএব সমকোণ সংলগ্ন বাহু দুটো দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 12 সেমি। অতএব ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু 5 ইন্টু 12 মানে 30 সেমি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং দেখো অঙ্কগুলো করে দেওয়ার পর মনে হচ্ছে কিচ্ছু নেই, একদম ধরে ধরে ক্যালকুলেশন করাচ্ছি, একটু ভালো করে দেখবে তাহলেই দেখবে অঙ্কগুলো হয়ে যাবে। এরপরে দেখো দুটো অঙ্ক যেটা আছে 19 আর 20, এগুলো খুব সহজ অঙ্ক, ঠিক আছে, কিন্তু পরীক্ষা আসে। যেমন 20-র অঙ্কটা দেখাবো যখন দেখবে যে অনেকে অনেক রকম ভাবে বড় করে করে দেয়, আমি কিন্তু একদম খুব ছোটোর মধ্যে করে দেবো, একদম 20-র মধ্যে, মানে 20 অঙ্কটা একদম ছোট্টর মধ্যে হয়ে যাবে দেখবে। ঠিক আছে, দেখো কিভাবে 19-টাকে করে নিই, তখন 20-টা যাচ্ছে। বলছি এটা সমকোণ ত্রিভুজে সমকোণ সমান বাহু দুটি 12 সেমি 5 সেমি মানে এরকম, ঠিক আছে, এরকম দেওয়া আছে। এটা 12 সেমি, এটা 5 সেমি, এবিসি। আমি নিচেটাও বড় করতে হতো, বড় ছোট করতে হতো, কোনো অসুবিধা নেই। বলছি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য কত? তাহলে সমকোণিক বিন্দু মানে সমকোণ, এর ওপর অতিভুজের ওপর লম্ব, মানে এই জিনিসটা জানতে চেয়েছে, এইচ। এবার আমি দেখো যখন এটা 12 এটা 5 পাবো না, তখন এটা পিথাগোরাসের উপপাদ্য যে কি পাবো? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 144 প্লাস 25 মানে 169 মানে 13। তাহলে অতিভুজটা পেয়ে গেলাম কত? 13। এবার একে যদি আমি এইচ ধরি তাহলে এর ক্ষেত্রফল ভাবনা কি? হাফ ইন্টু এইচ ইন্টু 13। আমরা বারবার শিখিয়েছি যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত ওপর লম্ব দূরত্ব যদি জানি, যার ওপর লম্ব দূরত্ব তার বাহুটা যদি জানি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে যেই পেয়ে গেলাম এটা হলো হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। আর যেহেতু তুমি 12 আর 5 জানো, একটু আগেও করলাম, তার আবার এটা লম্ব এটা ভূমি, তাহলে এখানেও এটাও পাবে। তাহলে কত হচ্ছে? 30। তাহলে এই 30ই হচ্ছে এর সঙ্গে সমান, 30 হচ্ছে এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে এইচটা বেরিয়ে যাবে, যেটা বোঝালাম সেটাই লিখছি। দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি ও 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করে রাখো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত?
হাফ ইন্টু 12 ইন্টু 5 বর্গ সেমি। আমি যে বললাম হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, তাহলে 2 6 12 মানে 30 বর্গ সেমি। একটা ক্ষেত্রফল বার করে রাখবো। এবারে আমি অতিভুজটা বার করবো। অতএব অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য কত? √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা একটা লম্ব একটা ভূমি জানি, লম্ব হচ্ছে 12 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 5, এটা হচ্ছে কি সেমি দেওয়া আছে, সেমি। তাহলে 144 প্লাস 25 169 সমান 13 সেমি বেরিয়ে গেল। যেই 13 সেমি বেরিয়ে গেল, এবার আমি ধরে নেব, ধরি সমকৌণিক বিন্দু হতে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? 8 সেমি। যেই 8 সেমি ধরে নিলাম, সঙ্গে সঙ্গে শর্তানুসারে করে দাও একবারে। শর্তানুসারে হাফ ইন্টু এইচ ইন্টু 13, মানে এটা হচ্ছে ক্ষেত্রফল। যখনই লম্ব দূরত্ব জেনে গেলাম, কারণ আমরা জানি যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত লম্ব দূরত্ব এইচ, যার উপর দেওয়া আছে সে ভূমি, তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এটাই কত? ক্ষেত্রফল তোমার 30 বেরিয়ে আছে। তাহলে এই সমান 30 ইন্টু, এখানে দুইটা ভাগ ছিল, গুণ হলো 13টা, এখানে 13 আছে, 13টা গুণ ছিল, ভাগ হলো 60/13। এবার এটা পূর্ণ ভেঙে দেবে, 4 13 52, 8 13, বা যদি পয়েন্ট দেয় পয়েন্ট করবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। 3 13 4 13 52, 5 13 65 হচ্ছে না, 4 13 52 আর 8 60। তাহলে এইভাবে তোমরা বেরিয়ে যাবে। এটা যদি 3 দশমিক স্থান পর্যন্ত করতে পারে, তাহলে এটা পয়েন্ট করতে হবে। 60কে 13 দিয়ে ভাগ করবে, 4 13 52, 8 0 হলো, 6 13 78, 2 0, 13কে 13, 7 0, তারপরে 5 13 65, 5, ঠিক আছে। এবার আর 0 পদ দশমিক করবে, তাহলে কত আসবে? 13 3 13 39, 4 13 52, 3 13 39। আচ্ছা, এটা কেটে যাচ্ছে দেখবে, তাহলে এটা কত? 4.6153। আর নিলাম না, ডট ডট, যেহেতু 3 দশমিক বলেছে, তো 3 দশমিক পর 1 ঘর নিতে হয়। তাহলে এইটা 3 দশমিকের পর 1 ঘর মানে কত? 5-এর থেকে ছোট আছে, তাহলে যা আছে তাই থাকবে, বাড়াবে না। তাহলে এটা প্রায়, এটা কত হচ্ছে? প্রায় 4.615, প্রায়, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব ইজি। একটা ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, আর একটা ক্ষেত্রফল হচ্ছে অতিভুজের উপর লম্ব দূরত্ব এইচ, অতিভুজটা হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি যেন সমান করে দেবে। এরপরে 20 অঙ্কটা যেটা দিয়েছে, 20 অঙ্কটা অনেকভাবে ব্রড ভাবে হয়ে যায় পরে। আমি এটা খুব ছোটভাবে দেখাচ্ছি, খুব সহজ, একদম ইজি একদম। দেখো, খালি জাস্ট একটা যোগ, কর্ণ যোগ করলেই মানে একদম ইজি হয়ে যাবে। অনেকে অন্যভাবে করে, মানে 4টি ক্ষেত্রফল বার করে। কিরকম দেখো, বলছে একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এইটা 3 সেমি, এটা 4 সেমি, অতিভুজটা 5 সেমি, ঠিক আছে। এটা সমকোণ, আমরা নাম দিই এ বি সি। বলছি এর ভেতরে একটা সর্ববৃহৎ বর্গাকার আঁকতে হবে, যেটা আবার একটা শীর্ষ অতিভুজের উপর থাকবে। তাহলে বর্গাকারটা ঠিক এরকম থাকবে, ঠিক মোটামুটি এরকম। ছবি দেখে বুঝতে পারছে এটা বর্গাকার। এখন বর্গাকার যেহেতু, তাহলে এটা 90, সবগুলি 90 হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সব বাহুগুলি সমান, আমি ধরে নিচ্ছি সব বাহুগুলি এক্স, সব বাহুগুলি এক্স। এবার অনেকে যেটা অনেকভাবে করেন, সেটা যে গোটাটা 3, তাহলে এটা 3 মাইনাস এক্স, এই গোটাটা 4, তাহলে এটা তো এক্স করেছো, তাহলে এটা 4 মাইনাস এক্স। এর ক্ষেত্রে ক্ষেত্রফল বার করেন কত? এই ত্রিভুজটা ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এক্স ইন্টু এইটা। এর ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এইটা। এই তিনটে যোগ করে তাদের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এত বেশি কিছু করে না। আমি বলবো যে এসব কিচ্ছু করার দরকার নাই, খুব সহজে বেরিয়ে যাবে, এত বেশি কিছু আমি যাবোই না। সেটা কি না, এই কর্ণটা আমি যোগ করে দেবো, জাস্ট এসব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কিছু রাখবো না, এটা যোগ করে দেবো। যেই যোগ করে দিলাম, মজাটা দেখো তাকিয়ে, এটা হয়ে গেল এই ত্রিভুজ, অর্থাৎ বি সি, এখানে ডি নাম দিয়ে দাও, ডি, বা এখানে কি নাম দাও? এখান থেকে নাম দাও বি ডি ই দাও, ই এফ, নামটা দেখতে ভালো লাগবে। দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ বিই, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের লম্বটা হচ্ছে এক্স, ভূমিটা গোটাটা 3, তাহলে এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এক্স ইন্টু 3। মানে এই ত্রিভুজটা হলো কোনটা না, ত্রিভুজ বিসিই। তুই বলে সেটা লম্ব জানলেন কি করে? বর্গক্ষেত্র মানে লম্ব হবে। আবার তাকিয়ে দেখো উল্টো দিকে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই যে ত্রিভুজ, কি ত্রিভুজ? ত্রিভুজ এ বিই, এটা কিন্তু বি, ঠিক আছে। এ বিই কত হবে? এরও তাকিয়ে দেখো, এটা হচ্ছে লম্ব দূরত্ব শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্ব এক্স, কার উপর দাঁড়িয়ে আছে? ভূমি এ বির উপর। তাহলে ভূমিটা কত? 4 সেমি, তাহলে হাফ ইন্টু এটা।
এই দুটো ত্রিভুজকে যদি যোগ করে দাও গোটা ত্রিভুজটা হয়ে যাবে। অর্থাৎ ত্রিভুজ এবিই যুক্ত ত্রিভুজ বিসিই সমানই ত্রিভুজ এবিসি হয়ে যাবে, তাই না? তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 4 প্লাস হাফ ইন্টু এক্স ইন্টু 3, এটা মানে হচ্ছে ত্রিভুজ এবিসি। আর ত্রিভুজ এবিসি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, যার লম্ব 4 ভূমি 3, লম্ব 4 ভূমি 3, তাই তো? তাহলে তার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 4 ইন্টু 3। দেখো এটা তো তুমি অনায়াসে পেয়ে যাচ্ছ, অনায়াসে পেয়ে যাচ্ছ কত? 6। তাহলে এর সাহায্য নিয়ে, এই 6-এর সাহায্য নিয়ে এক্স গুলো বেরিয়ে যাবে, এক্স গুলো বেরিয়ে যাবে। এক্স গুলো বেরিয়ে গেলেই বর্গক্ষেত্রের বাহুটা বেরিয়ে গেল। দেখো কত ইজি ভাবে হয়ে গেল। এটা আমি একটু লিখে লিখে করে দিই, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 4 সেমি, বিসি সমান 3 সেমি, এসি সমান 5 সেমি। আমি একবারে করে দিলাম, ফিট করে দিলাম। এবার ত্রিভুজ এবিসি এর মধ্যে বর্গক্ষেত্র লিখে দিচ্ছে একবার, বর্গক্ষেত্র, আচ্ছা বর্গক্ষেত্র লিখে দিয়ে যাবেন না, বি ডি ই এফ এমনভাবে অবস্থিত যার একটি শীর্ষবিন্দু ই কোথায় আছে না অতিভুজ, অতিভুজের উপর আছে, অতিভুজের উপর, অতিভুজ এসি এর উপর লিখে দিতে পারো, অতিভুজ এসি এর উপর অবস্থিত, এসি এর উপর অবস্থিত। কি বললাম? ত্রিভুজ এবিসি এর মধ্যে এটা কি বলেছে? সর্ববৃহৎ বোধহয়, সর্ববৃহৎ, এখানে কথাটা যোগ করে দেবে, সর্ববৃহৎ বর্গক্ষেত্র বিডিইএফ এমনভাবে অবস্থিত যার একটা শীর্ষবিন্দু অতিভুজের উপরে আছে। আমি ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্র বিডিইএফ এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এক্স সেমি, এক্স সেমি। এবার তুমি এই যে জিনিসটা বোঝালাম এইটাই লিখবো। অতএব প্রথমে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ভালো করে দেখো কত? হাফ ইন্টু 4 ইন্টু 3 বর্গ সেমি, 2 দুগুণে 4, 6 বর্গ সেমি। তাহলে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল কত? 6। এবার আমি দুটো ত্রিভুজ এই যে যোগ করে দিয়েছি, এবার লিখবো ওই কথাটা আগে লিখে দিই যে ইএফ লম্ব এবি আর ইডি লম্ব বিসি। অতএব ত্রিভুজ এবিই এর ক্ষেত্রফল, এবি এর ক্ষেত্রফল কত? ওই যে লিখেছি হাফ ইন্টু এক্স ইন্টু 4 বর্গ সেমি, কাটাকাটি করে 2 করে দাও, 2x বর্গ সেমি। ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু এক্স ইন্টু 3 বর্গ সেমি, কত হচ্ছে? 3x/2 বর্গ সেমি। এবার এই ক্ষেত্রফল দুটো যোগ করলে 6 হয়ে যাবে। তাহলে শর্ত অনুসারে কি লিখে দেবো? রকমই লিখে দেবে, ত্রিভুজ এবিই প্লাস ত্রিভুজ বিসিই সমান ত্রিভুজ এবিসি। তাহলে এটা কত হচ্ছে? 2x প্লাস 3x/2 সমান হচ্ছে 6, 2 লসও করো, 4x প্লাস 3x সমান 6, 7x সমান 6 দুগুণে 12, x সমান 12/7, 1/5/7। কত সহজে তোমার বেরিয়ে গেল 1/5/7। অথচ ওইভাবে যদি করো, করে দেখবে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, তিনটে যোগ করে গোটাটা ক্ষেত্রফল, দুটোকে একদিকে নিয়ে গিয়ে স্কোয়ার করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। আমি খুব সহজে করে দিলাম, এর থেকে সহজ নিয়মে হবে না অঙ্কটা, ঠিক আছে? তাহলে খুব সহজ হয়ে গেল। এবার আমরা কিছুটা শর্ট কোশ্চেন দেখিয়ে দিই, আর একটু টাইম আছে, শর্ট কোশ্চেন দেখিয়ে দিই। সেটা হচ্ছে এরপরে শর্ট কোশ্চেন করার জন্য কি করতে হয়? শর্ট কোশ্চেন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার জানা সমস্ত সূত্রগুলো গায়ে লাগে, ফটাফট হয়ে যাবে, একদম এমসিকিউ। এখানে ওই সমতুল্য প্রতিটি বাহুকে 4 সমান ত্রিভুজের উচ্চতা কত, আমি আর অঙ্কগুলো করবো না, যেহেতু তোমাদেরকে গোটা চ্যাপ্টারটা করিয়েছি, গোটা ফর্মুলাগুলো জানো তোমরা, তাহলে আমি খালি জাস্ট ক্যালকুলেশন, যেহেতু আমি একবারই মুখে মুখে করতে পারতাম, কিন্তু জাস্ট তোমরা যেহেতু একবারে বুঝতে পারবে না, তার জন্য একটুখানি এখানে লিখে রাখবে এরকম 21-1 কি করব দেখে নিচে বাহুর দৈর্ঘ্য 4, আমি একটু জাস্ট এরকম লিখে দিলাম এ সমান 4। তাহলে কি বলা যায়? উচ্চতা, তাই তো? আমি একটুখানি লিখলাম উচ্চতা, আচ্ছা বাহু x সমান 4 আর কি, উচ্চতা √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু, বা যদি বড় জোর আমি বাহুর দৈর্ঘ্য কত? 4 সেমি, তাহলে এটা হচ্ছে কত? √3/2 ইন্টু বাহু, তাহলে 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? 2 3 সেমি। ব্যাস আনসার শেষ। কত আনসার?
না 2√3 হচ্ছে ডি এর আনসার। কোন আনসার? ডি এরটা। তাহলে দেখো তুমি মুখে মুখে করবে, মানে একদম বলো সে এমসিকিউ মুখে, তোমার ফর্মুলা আয়ত্ত হয়ে গেছে যে সমবাহু যে ক্ষেত্রে উচ্চ ফর্মুলা কত, √3/2 ইন্টু বাহু, তাহলে √3/2 ইন্টু 4, ব্যাস ওইটুকু বেশি দিলে কাটাকাটি করে হয়ে গেল। পরেরটা কি বলেছে, এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদের প্রতিটি এ ত্রিভুজটি পরিসীমা করা। তাহলে এই অঙ্কটাও করতে হয় না, কারণ আমি যে চ্যাপ্টারের অঙ্কগুলো করিয়েছিলাম তার মধ্যে 14 একটা অঙ্ক আছে, 14 বা 7 দুটো দিয়ে দেখবে, বিশেষ করে 14তে একদম এটাই দেওয়া ছিল যে যদি বাহুগুলো এ হয়, একদম ধরে করেছিলাম, দেখবে আমি একটু ছবিটা খালি দেখিয়ে দিই মনে পড়ানোর জন্য, যে এটা সমকোণী ত্রিভুজ, বাহুগুলো আমি এ ধরেছিলাম, সমান বাহুগুলো ছিল সমকোণী সমদ্বিবাহু, সেই সূত্র অনুযায়ী এটা এ এটা এ হলে এটা দেখবে a√2 হয়েছিল। দিয়ে আমি কি করেছিলাম, পরিসীমা করেছিলাম a প্লাস a√2, পরিসীমা করেছিলাম না, মনে করানোর জন্য, জাস্ট যদি বড়ভাবে দেখো তাহলে 14 অঙ্কটা দেখে নেবে। তাহলে কি হলো, এটা এ হলে এটা এ হলে এটা কত হবে, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে a√2, মনে রাখতে হবে, কারণ এমসিকিউ করতে গেলে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। তাহলে এটা কত হচ্ছে 2a প্লাস a√2। এবার এইটাও আনসার দেয়, আরেকটা দেখিয়েছিলাম 14তে দেখিয়েছিলাম, এটা আনসার দেয়, বা বড় যে তোমাকে এ কমন নিলে কত হলো 2 প্লাস √2, এরকম আনসার দিলে এটাই বোধহয় দিয়েছে এখানে, এই যে বি এরটা দিয়েছে, বি অপশন মিলেছে দেখবে, ঠিক আছে। কিন্তু আবার আমি যেটা করেছিলাম 14 থেকে, সেখানে আবার এই 2 কে ভেঙেছিলাম, দেখবে √2 ইন্টু এ প্লাস a√2, a√2 কমন নিয়ে √2 প্লাস 1, এইটাও অপশন দিতে পারে, অর্থাৎ এইরকম আকারও দিতে পারে, এরকম আকারও দিতে পারে, কোনটা দিয়েছে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা কি, 3-এর দাগের অঙ্কটা যেটা করতে হবে সেটা কি না, 3-এর দাগের অঙ্কটাই জাস্ট যে যে জিনিসগুলো দিয়েছে তাদের মানগুলো বসিয়ে দেবে, সমদ্বিবাহুর ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল, আচ্ছা আমি প্রথমে একটুখানি লিখে দিই, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার অনেকে প্রশ্ন করবে যে স্যার এত লিখতে গেলে সময় পাবো না, লিখবে না তো, তুমি লিখবেই না, তুমি পরীক্ষা গেলে এক্স লিখবে, এক্স মনে মনে ভেবে নিয়েছো এক্সটাই বাহু, আমি তোমার জাস্ট পরে তুমি দেখবে বলে লিখে দিচ্ছি যে সমদ্বিবাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স। এবার কি দিয়েছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তুমি পরীক্ষার সময় কি লিখবে, জাস্ট এইটাই লিখবে, মানে তুমি পরীক্ষার সময় বারবার বলছি যে তুমি যে যে জিনিসগুলো পাচ্ছ সেটাই লিখবে। সেটা কি, তুমি প্রথমে এক্স লিখবে, তারপর ক্ষেত্রফল কিচ্ছু লিখবে না, এ সমান কত √4 ইন্টু এক্স স্কোয়ার, √4 ইন্টু এক্স স্কোয়ার, তুমি এক্স লিখেছো মনে মনে, এইটা লিখবে, এ সমান এটা লিখবে, এস সমান, এসটা কি, এসটা হচ্ছে পরিসীমা, তাহলে তুমি আমি এখানে জাস্ট তোমার মনে মানে পরে দেখলে সুবিধা হবে, পরিসীমা এস কত হবে 3x, কারণ সমদ্বিবাহু যে পরিসীমা ফর্মুলা কি 3 ইন্টু বাহু, আর কি দিয়েছে সমদ্বিবাহু যে উচ্চতা দিয়েছে, উচ্চতা তোমার কি দিয়েছে এইচ, কি ফর্মুলা √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, জাস্ট ফর্মুলা। তাহলে তুমি পরীক্ষার সময় খালি বলবে মনে মনে ভাবে এক্স, এই 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 কটা খালি লিখবে, এ সমান এটা, এ সমান এটা। এবার তোমাকে যে মানটা ভাগ দিয়েছে 2a বাই এস এইচ, 2 ইন্টু √4 ইন্টু এক্স স্কোয়ার, মানগুলো বসিয়ে দিচ্ছি, এস এর মান কত 3x, এইচ এর মান কত √3/2 ইন্টু এক্স, তাহলে এখানে দেখো 2 দুগুণে কেটে গেল 2, তাহলে √3/2 ইন্টু এক্স স্কোয়ার, এটা কাজ করছি, এই যে 3 গুণগুলো করে নিচ্ছি, কত করছি নিচেতে, আচ্ছা নিচেটা করে নিই একটুখানি, 3√3 এক্স স্কোয়ার বাই 2, 3 আর √3 গুণ 3 এটা, এবার কি করবে 3/2 এক্স স্কোয়ার ইন্টু, উল্টে দাও 2/3 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে গেল, √3 কেটে গেল, 2 কেটে গেল, 1-3 আনসার হয়ে গেল, 1-3 কোনটা দেওয়া আছে, সি এর অপশন, কোনটা দেওয়া আছে, সি এর অপশন। তাহলে দেখলে সূত্র করে তাহলে তোমার অঙ্কটা কিন্তু হয়ে যাবে এমসিকিউ এর, ঠিক আছে, এমসিকিউ কিন্তু খুব সহজ। এরপর 4 বলেছে, ওই সমদ্বিবাহু সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য 5 আর ভূমির দৈর্ঘ্য 6, তাহলে ক্ষেত্রফল কত, তাহলে তুমি পরীক্ষার সময় কি করবে, এসব কিচ্ছু লিখবে না, কারণ তুমি ফর্মুলা জানো, তোমার ফর্মুলা মনে আছে, সমদ্বিবাহু যে ক্ষেত্রফল ফর্মুলা কি গো, হাফ ইন্টু এ ইন্টু √b স্কোয়ার মাইনাস a/2 তার স্কোয়ার, একদম। তাহলে তুমি কোনটা এ, ভূমি হচ্ছে এ, কোনটা বি, সমান বাহু বি, সমান বাহু বি, তাহলে তোমার এখানে কোনটা কোনটা দিয়েছে দেখো, ভূমির দৈর্ঘ্য 6, তাহলে a 6 b 5, মান বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে এরকম, অর্থাৎ 5 তার স্কোয়ার মাইনাস 6/2 তার স্কোয়ার, তাহলে এটা কেটে গেল 3 ইন্টু রুট কত হচ্ছে 25, আর 6কে 2 দিয়ে 3 দিয়ে কাটলে কত 3, 3 3 9, তাহলে 3 ইন্টু √16, তাহলে 3 ইন্টু 4 সমান 12, আনসার হয়ে গেল, কত আনসার মিললো না বি এর আনসার মিললো, 12 বর্গ একক। তাহলে তুমি পরীক্ষার সময় করবে, তুমি পরীক্ষার সময় ফর্মুলা লিখবে, তুমি ভেবে নিলে এ কোনটা ভূমি, বি কোনটা 5 সমান বাহু, বসিয়ে দিলে আনসার শেষ, ঠিক আছে।
এরপর একটা অঙ্ক আছে 5-এরটা, এটা কিন্তু একটুখানি জানতে হবে বিষয়টা। এমনি অঙ্কটা কত সময় কঠিন কিছু না, জানতে হবে। সেটা কি বলছে, ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যাতে এডি ইস টু ডিসি 3:2। ত্রিভুজটির ক্ষেত্রফল 40, মানে গোটা ত্রিভুজটা। আমি একটা ছবি আঁকি, একটু বিষয়টা বলে দিই, ঠিক আছে? আমি এমসিকিউটা করি, আর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি পরের ফেজে যদি কোনোদিন করাই করে দেবো। 22-এ কিছু অঙ্ক বাকি রইলো, ঠিক আছে? তা আজকে করাতে গেলে একটু বেশি লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তোমরা এইটুকু দেখো। দরকার বললে এর সাথে দরকার বলে এটা করে ঢুকে পড়বো 15.3 বা এটা। আমি ভাবছিলাম যে পরিমিতি তো অনেকদিন হলো, একঘেয়েমি হয়ে যাচ্ছে, একটু অন্যদিকেও যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে তোমরা একটু মতামত দিও যে কোনটা করালে ভালো হবে। যাই হোক, এটা কি দিয়েছে না, ত্রিভুজ এবিসি 5-এরটা যেটা দিয়েছে দেখো 21-এর, কি বলছে না, ত্রিভুজ এবিসি, ছবি আঁকছি দেখো বড় করে, আমি এরকম করে লিখলাম। কি বলেছে, বলছে এডি ইস টু ডিসি, কি বলছে না 3:2। কি বলছে 3:2, এডি ইস টু সিডি, এডি ইস টু সিডি বা ডিসি। এখানে বি বলেছে। দেখো ভালো করে দেখো, আমি আগে বুঝিয়ে নিই, অঙ্কটা কিন্তু এমসিকিউ করার জন্য এত কিছু নাই, জাস্ট বুঝতে হবে জিনিসটা। এই যে শীর্ষবিন্দু আছে, এখান থেকে লম্ব টানলাম, তাহলে এটা কত ডিগ্রি, এটা 90 টেনেছি, ধরে নিচ্ছি এইচ। মনে রাখবে, যখনই কোনো ত্রিভুজ, দেখো দুটো ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ হচ্ছে এবিডি আর একটা ত্রিভুজ হচ্ছে বিসিডি, দুটো ত্রিভুজ। এই এবিডি এর ক্ষেত্রে তুমি অনায়াসে বুঝতে পারছো যে হাফ ইন্টু এইচ ইন্টু ভূমি কত এডি, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এইচ ইন্টু এডি। কিন্তু বিসিডি এর ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না, কেননা এই উচ্চতাটার বাইরে আছে। একটা জিনিস বলে দিই, উচ্চতা আমরা কাউন্ট করি দুভাবে। একটা হচ্ছে কোনো ত্রিভুজের উচ্চতা ধরো এই শীর্ষবিন্দুকে উচ্চতা করছি, এর ভেতরেই আছে, হতে পারে। আবার দেখা গেল এরকম আছে ত্রিভুজটা, ঠিক আছে, আরেকটু ফ্ল্যাট করি, এরকম আছে, তখন তুমি এই শীর্ষবিন্দু থেকে, ধরো আমি এটা বি দিলাম, এটা বি দিলাম, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা দাম বি সি দাও, সি। তাহলে তুমি এখান থেকে উচ্চতা করতে গেলে কি করতে হবে না, এই বাহুটা, বর্ধিত যে বাহুটা, সেইটার উপর যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে উচ্চতা, এটাই হচ্ছে উচ্চতা। অর্থাৎ যে বাহুটা আছে ভূমি, অর্থাৎ বি এর বিপরীত বাহু কিন্তু ভূমি বলছি, এই ভূমিটার বর্ধিত যে লাইনটা, অর্থাৎ যে লাইনটা আছে তার উচ্চতা, অর্থাৎ সেটাই বলছে যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্ব বা বর্ধিত বাহুর লম্ব দূরত্ব, অর্থাৎ সেই বাহুটার যে সরলরেখা আছে তার লম্ব দূরত্ব। আর এর ক্ষেত্রে যেমন আমি এসির উপরেই পেয়ে গেছি, এর ক্ষেত্রে কিন্তু এসির উপর পাচ্ছি না, তাহলে এসিকে বাড়ালে তবে তার উপর লম্ব দূরত্ব পাচ্ছি, তার উপর লম্ব দূরত্ব পাচ্ছি, তাহলে উচ্চতা এটা। এবার তুমি বলো তাহলে স্যার এর ক্ষেত্রে ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এইচ ইন্টু এসি। হ্যাঁ, এইচ আছে কার উপর দাঁড়িয়ে আছে, এসির উপর, কারণ এসির ওর বাহু আছে। এর ক্ষেত্রে ক্ষেত্রফল হলো কি, হাফ ইন্টু এইচ ইন্টু এসি হবে। তুমি বলে কেন স্যার এখানে ডি নাম দিন, স্যার এডি হবে না স্যার, এটা এডি হবে না, না এডি হবে না, কারণ এডি কিন্তু বাহু নয়, এসি বাহু। অর্থাৎ বি এর বিপরীত শীর্ষবিন্দু বাহু কিন্তু এসি, তাহলে হাফ ইন্টু উচ্চতা, উচ্চতার কাউন্ট হচ্ছে এর বর্ধিত বাহুর উচ্চতা, এইটা মনে রাখবে। তাহলে দালি তাকিয়ে দেখো, এর যখন শীর্ষবিন্দু বি এবং এডি আর সিডি একই লাইনে আছে, তার মানে এরও উচ্চতা এইচ হলে এরও উচ্চতা এইচ, তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু কত হবে, সিডি হবে, হাফ ইন্টু এইচ ইন্টু সিডি হবে। মানে মনে রাখতে হবে যে যখনই কোনো দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু একই এবং তাদের বিপরীত বাহু, অর্থাৎ শীর্ষবিন্দুর যে বিপরীত বাহু অর্থাৎ ভূমি, তারা একই লাইনে আছে, একই লাইনে থাকতে হবে। একই লাইনে থাকার জন্যই দেখো এটা একই লাইন বলি, এর উচ্চতা এটা, তাহলে একই লাইনে থাকলে উচ্চতাটা সেম হয়ে যায়, এর উচ্চতা এইচ, এর উচ্চতা এইচ, তাহলে ক্ষেত্রফল কত, হাফ ইন্টু, কেটে গেল, কি দাঁড়ালো, ভূমির অনুপাত, ভূমির অনুপাত। তাহলে মনে রাখবে, যদি কোনো ত্রিভুজ, দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু একটা কমন শীর্ষবিন্দু এবং সেই কমন শীর্ষবিন্দু বিপরীত যে বাহুগুলো যাতে আমরা ভূমি হিসেবে রিড করছি, তারা যদি এক সরলরেখায় থাকে, তাহলে তাদের কি হবে না, তাদের ক্ষেত্রের অনুপাত হবে ভূমির অনুপাতের সমান। এবার আমরা মেন অঙ্কে যাচ্ছি, আমরা এটা বোঝালাম জিনিসটা। এবার মেন অঙ্কে কি বলছি, এই ছবিটা এঁকেছিলাম ওইটাই আঁকবে দরকার বললে, ঠিক আছে, ছোট করে এঁকে দেবে এরকম করে, ঠিক আছে, আমার উচ্চতা দেখাচ্ছি না। তাহলে কি বলেছে না, আমি দুটো ত্রিভুজ লিখছি, এবিডি ও ত্রিভুজ বিসিডি, এদের সাধারণ শীর্ষবিন্দু দুজনেরই আছে, কে, বি। আর বি এর বিপরীত বাহুগুলো, বি এর বিপরীত বাহুদ্বয় যথাক্রমে কে কে, এডি ও ডিসি, এডি ও ডিসি। তাহলে মনে রাখবে
যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি এর অনুপাত হবে এই এডি আর ডিসির অনুপাতের সঙ্গে সমান, এডি আর ডিসির অনুপাতের সঙ্গে সমান। কেন কি বললাম? ওই যে বললাম যে দুজনেরই সাধারণ শীর্ষবিন্দু বি এবং তাদের বিপরীত বাহু একই সরলরেখায় আছে, এডি এবং ডিসি একই সরলরেখায় আছে। সেক্ষেত্রে ত্রিভুজ ধরে ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমির অনুপাতের সঙ্গে সমান। তাহলে এইটাই অনুপাতটা কত বলে দিয়েছে? এইটাই অনুপাতটা বলে দিয়েছে আমাকে 3:2। এবার টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে, এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল কত? 40 বর্গ একক। তার মানে টোটালটা 40 বর্গ একক। তাহলে A3 আর এটা 2 মানে 3:2 অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে? না ত্রিভুজ বিসিডি এর, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কত হবে? 40 কে ভাগ করব এই অনুপাতে, যার বিসিডি হচ্ছে 2, তাহলে 2/3 প্লাস 2, 2/3 প্লাস 2, 5 8 40, 8 2 16 বর্গ সেমি, 5 8 16 16 বর্গ সেমি। এবার তুমি পরীক্ষার সময় করলে কি করবে? তুমি তো এই বিষয়টা জেনে গেছো, তুমি কিছুই করবে না, তুমি মনে মনে ভেবে নেবে এই ত্রিভুজের অনুপাত 3:2, টোটালটা 40, তাহলে 40 কে ভাগ করে শুধু এইটুকু বার করবে, এইটুকু বললেই তোমার অঙ্কটা হয়ে যাবে। তুমি সব জানো যে এদের অনুপাত যখন 3:2 দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত 3:2, গোটাটা 40, তাকে 3:2 ভাগ করবো, 2 ভাগ এইটা, তাহলে 40 × 2/3 প্লাস 2, তাহলে অঙ্কটা হয়ে গেল। আর লাস্ট যে 6 দেখা অঙ্কটা আছে সেটা একটু লেন্দি মনে হবে, কিন্তু অঙ্কটা কিন্তু সহজ। সেটা কি? দেখো আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। সেটা কি? একটা বিষমবাহু ত্রিভুজ, লাস্ট অঙ্ক এটা আমার আজকের ভিডিওর, ঠিক আছে? তাহলে দেখো কি দিচ্ছে না, একটা বিষমবাহু ত্রিভুজ যার বাহুগুলো হচ্ছে এ বি সি, আমি ধরে নিচ্ছি এ বি সি, আমি যেহেতু এমসিকিউ করছি আরো তো লিখছি এবিসি। দিয়ে কি বলেছে? ওই ত্রিভুজটি অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত? এস। আচ্ছা অর্ধ পরিসীমা কাকে বলো গো? পরিসীমার অর্ধেক। তাহলে a + b + c/2, তুমি বলে কি করে পেলেন? পরিসীমা মানে বাহু তিনটে যোগ, পরিসীমা মানে বাহু তিনটে যোগ, তাহলে কোনাকুনি গুণ করলে 2s, a + b + c হয়ে গেল। এবার তোমাকে কি বলেছে? বলছে এই যে অর্ধ পরিসীমা এস, তার থেকে a এর বিয়োগটা বলে দিয়েছে, অর্ধ পরিসীমা এস তার থেকে b এর বিয়োগটা বলে দিয়েছে, অর্ধ পরিসীমা এস তার থেকে c এর বিয়োগটা, তিনটে বাহুর বিয়োগগুলো বলে দিয়েছে। কত কত বলেছে? না 8 বলেছে, 7 বলেছে, আর কি বলেছে? 5 বলেছে। এটা পেলে। এবার দেখো আমার ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলাটা জানি, s × s - a × s - b × s - c বর্গ একক। তুমি এটা জানো, এটা জানো, এটা জানো, অর্থাৎ তুমি এটা বসিয়ে দিতে পারবে 8 7 5, কিন্তু এই এসটি জানো না। এই এসটাকে তোমাকে কায়দা করে এখান থেকে বার করতে হবে। সেটা কি? তিনটে যোগ করে দাও, s - a, s - b, s - c সমান 8 + 7 + 5, ঠিক আছে? তাহলে এটা কত হলো না 3s থেকে দেখো a + b + c, তুমি হলো এই যে -a - b - c ব্র্যাকেট দিলাম, 3s কোথা থেকে পেলে? একটা s, দুটো s, তিনটে s, এটা কত হচ্ছে? 8 × 15 = 20, 3s হলো। a + b + c কত? একটু আগে থেকে বেরিয়ে আছে, a + b + c মানে 2s, তাহলে কত পেলে? 3s - 2s = 20, তাহলে বাদ এ s = 20, s = 20, টুক করে একটু বার করে নিলে যে s সমান কত? 20। কি বললাম? বুঝতে পারলাম? এই তিনটে যোগ করে দাও, একটা দুটো তিনটে s, তার থেকে a - b - c মানে মাইনাস মানে a + b + c, a + b + c মানে 2s, তাহলে 3s থেকে 2s বাদ দিলে s, ঠিক আছে? তাহলে s = 20, যেই 20 পেয়ে গেলে এখানে বসিয়ে দাও, ব্যাস এবার ভেঙে দাও। 20 মানে 2 2 4, 4 5 20, 8 মানে 3টে 2, 7 5, দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে দুটো বেরোলো, একটা দুটো, দুটো 5 থেকে একটা 5 বেরোলো, একটা 2 রয়ে গেল, একটা 7 রয়ে গেল, 2 2 4, 4 5 20, 7 2 14, তাহলে কত অপশন মিললো? না 20√14, 20√14, সি একটা কত বেরোলো? সি একটা। দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এবং এইগুলো তোমাকে কি করতে হবে? এগুলো যখন অভ্যাস হয়ে যাবে তখন থেকে এগুলো ফটাফট 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 হয়ে যাবে, কোনো কিছু ব্যাপার না। তাহলে আজকে আমি এই কটা অঙ্ক করলাম, 22-এর কিছু মানে 2 নম্বর অঙ্ক বাকি রইলো। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই 9 অঙ্ক করে আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টসে জানাও, কারণ বারবার বলছি আমরা নতুন, মানে এটা তোমার আবেদন নিবেদন যাই বলো, কারণ আমরা যেহেতু নতুন চ্যানেল করছি, চেষ্টা করছি, প্রচণ্ডভাবে চেষ্টা করছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হয়তো ভালো মন্দ কি হচ্ছে সেটা তো পরে ব্যাপার, তোমাদের মানে আগ্রহের উপর আমাদের আরো মোটিভেশন বাড়বে, আমরা আরো চেষ্টা করব। তোমরা আমাদেরকে জানাও যে স্যার এই ধরনের অঙ্ক করান, এই অঙ্কগুলো এইভাবে করলে ভালো হয়, এটা একটু অসুবিধা হচ্ছে, আরে মতামত বিনিময় করবে। এমনকি আমাদের টেলিগ্রামে একটা চ্যানেলও করা আছে, যেখানে তোমাদের অসুবিধা হলে সেটা জানাবে, ঠিক আছে? তো যাই হোক, বেশি বেশি করে কমেন্টস লাইক করো, তাহলে বন্ধু বান্ধবদের শেয়ার করো, আমাদের যাতে জিনিসটা আরো বিস্তারিত হয়, তারাও যেন উপকৃত হয়, ঠিক আছে? এটার জন্যই আমাদের আবেদন তোমাদের কাছে।
যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধব শেয়ার করবে, সবই করবে এবং তোমাদের অসুবিধা সুবিধাগুলো তোমরা জানাও। ঠিক আছে, তো আজকে এইটুকুই। ঠিক আছে, আজকে চললাম।